আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাইলা ব্লগ অ্যান্ড কুক। আমি শাইলা। আজকে সকালে বৃষ্টি হয়েছে, এখন আর বৃষ্টি হচ্ছে না। বেশ অনেক গরম, বৃষ্টি হইলে কি হবে। আজকে আমার অপরাজিতা গাছে 2টা ফুল ফুটেছে। আর একটা কোথায়, এই যে এখানে এখানে 2টা ফুল ফুটছে। সব কিছু পরিষ্কার করে নেওয়া হচ্ছে। কালকে দেখছিলাম কলা গাছটার পাতা মোড়ানো, আজকে একদম সুন্দর খুলে গেছে। আরও কয়েকটি কলা গাছ নিয়ে এসে লাগাইতে হবে। আজকে রান্না করা হবে আপনার মিষ্টি কুমড়া আর কচু। তো এখন এখন কচু ঢেলে নিচ্ছি, এই কারণে এটা নিয়ে যাই। কচুর শাক, এখানে চাল, চুলাও নেপে নিতে হবে। ডিম দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করা হবে, সেই সাথে রান্না করা হবে কচুর শাক ভাজি। মিষ্টি কুমড়া আর ওইদিকে কচুর শাক। এই আপনার ভাইয়া চলে আসছে, সে ক্যামেরা রেডি করতেছে। কিছু ঘুম ধরছে। এখনকার রান্নাঘরটা কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। আরও কেমন করতে হইলে আরও সুন্দর হবে সেটাও বলবেন। কচু শাক সিদ্ধ হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়া কষানো হচ্ছে, মশলা দিয়ে দিচ্ছি।
সেই বৃষ্টি হইল অল্প, মানে বেশ কিছু বৃষ্টি হয়েছে। সকালেও অনেক বৃষ্টি হয়েছে, তারপরে 11টার ওইদিকে বৃষ্টি হয়েছে। এখানে কচুর শাক সিদ্ধ করে নেওয়া হয়েছে। মিষ্টি কুমড়াতে পানি দিয়ে দেওয়া হয়েছে, মানে ঝোল দিয়ে দেওয়া হয়েছে। বৃষ্টির পরে একটু রোদ বের হয়েছে মনে হচ্ছে, আলো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছিলো, এখন একটু আলো হয়েছে। অনেক কষ্ট রান্না করা, তারপরে আবার চুলার পাড়ে বসে। আর এই যে এদিকে আপনার ভাইয়া আছে, ওই যে আপনার ভাইয়া বসে আছে, খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। সুসা বাবুর মতো বসে একবারে পা তুলে, আমি গরমে কষ্ট করতেছি আর এ হলো বাবুর মতো বসে দোলনায় দোল খাচ্ছে। এই তো ডিম ভেজে নেওয়া হয়েছে। বিসমিল্লাহ, তরকারি হয়ে গেছে, ডিমের তরকারি, এর সাথে কচুর শাক। কচুর শাকটা অনেক সুন্দর কালার আসছে। আর এখন ডিম বেড়ে নিচ্ছি। কচুর শাক, সবুজ সবুজ কচুর শাক, অনেক সুন্দর কালার আসছে। ঢেঁড়সগুলো একটু ভেজে নিব। সুন্দর ফুলের মতো কেটে নিছি। সাবধানে কাটতে হবে। আমার ঢেঁড়সগুলো কাটা হয়ে গেছে, এখন মেখে নিচ্ছে। এখানে আছে বেসন আর ময়দা, সেই সাথে আদা রসুন পেঁয়াজ জিরা বাটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, পরিমাণ মতো পানি, মেখে নিচ্ছি। দুইটা রেডি হয়ে গেছে, এখন দিয়ে দিব তেল। কড়াইয়ে ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল। ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারবেন, বিকালের নাস্তা হিসাবে ভালোই লাগবে খেতে। বেগুনি খেয়েছি, পেঁয়াজু খেয়েছি, বড়া খেয়েছি। আর যখন বেগুনের অনেক দাম থাকে তখন পেঁপে দিয়ে পেঁপেনি বানায়, সেটাও খেয়েছি।
কিন্তু এই যে ঢেঁড়স দিয়ে আজকে বানিয়েছে কি ঢেঁড়স জি না ঢেঁড়স নি সেটা আজকে খেয়ে টেস্ট করে দেখতে হবে। বাহ, বেশ মজাই তো। আমি তো ভেবেছিলাম ঢেঁড়স এত কুরকুরে হবে না, কিন্তু বেশ কুরকুরে, কুরমুরে স্বাদ। নরম সবজি তো, বেসন দিয়ে ভেজেছে, বেশ মজাই লাগতেছে। রেডি হয়ে গেছে খাবার দাবার, ভাত, কচু শাক, মাছের তরকারি, পাকোড়া, ভেন্ডির পাকোড়া, সেই সাথে ডিমের তরকারি। প্লেটের মধ্যে ভাত নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি পাকোড়া, কচু শাক, লেবু চিপে খাওয়া শুরু করলাম। অনেক মজা। ঢেঁড়সের ভাজি, পাকোড়া, অনেক মজা। অনেক মজা লাগছে। আমি আরো একটা নিয়ে নিলাম। সেই মজা। অনেক মজা। মিষ্টি কুমড়াও অনেক মজা, ডিমটা ভেঙে দেখি।